ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বেলা ৩টায় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এবারে উন্নয়ন বাজেট 3,16,000 কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, মূল্যস্ফীতির লক্ষ্য 7.5%। অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট সবার মর্যাদাশীল জীবন নিশ্চিতে সরকারের অভিপ্রায়ের প্রতিফলন। আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থবছরে তা 4.22% এবং 24-25 অর্থবছরে 3.49% নেমে এসেছে। স্পিকার, সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। ঋণ খেলাপি বিএনপি 13% সময় থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%।